জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। ইনপুটটা তুলুন, ইনপুট লেভেলটা হাই করুন। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, বাড়ান। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। ডেপথটা বাড়ান, সাউন্ডের ডেপথটা বাড়বে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। প্রেশারটা তুলুন, প্রেশারটা, প্রেশার। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। ভলিউম লেভেলটা তুলুন, সব ঠিক আছে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, নিতাই, জয় নিতাই, জয় নিতাই। রিভাব করুন। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। ডিলে করুন। জয় নিতাই, জয় নিতাই, নিতাই। একটু রিভাব করুন। জয় নিতাই, জয় নিতাই, নিতাই, জয় নিতাই। না হলে সাউন্ড তুলতে প্রেশার করতে পারবে। জয় নিতাই, নিতাই। ঠিক আছে, গাই আপনি ধীরে ধীরে করুন, ঠিক আছে। বন্দে রাধা। টোন কম করুন। জয় নিতাই, জয় নিতাই। বন্দে রাধা। টোন কম রাখুন, সাউন্ড ডেপ রাখুন। বন্দে রাধা। হ্যালো। জয় নিতাই, নিতাই, জয় নিতাই। সাউন্ডে রিভাব করুন। আপনাদের DD3 নেই? DD3 শুধু মিক্সচারের সাউন্ডে আপনার তো হবে না। জয় নিতাই। সাউন্ড বসে যাবে যখন বাজাবে। বন্দে রাধা কৃষ্ণ চরণম, বন্দে মাধব নন্দ কুমার। বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে মাধব নন্দ কুমার। বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে মাধব নন্দ কুমার। বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে মাধব নন্দ কুমার। বন্দে রাধা করুণায় পারম, বন্দে মাধব নন্দ কুমার। বন্দে রাধা করুণায় পার, বন্দে মাধব গৌর। বন্দে রাধা করুণায় পারম, বন্দে মাধব নন্দ কুমার। আছে কি? বন্দে রাধা করুণায় পার, বন্দে মাধব গৌর গোপাল। বন্দে রাধা কৃষ্ণ
नंदकुमार वन्दे माधव नन्दकुमार वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौरदाय पुष्पवंत चित्रौ छन्दौ तमनोदौ नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशाय जन्नवापतये नमो नमो आजानुलम्बित भुजो कनकावदात संकीर्तनैक्यपीतरो कमलावताक्षो विश्वम्भरो द्विजवरो जुगो धर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो मूकं करति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत् कृपातमहं वन्दे परमानन्दमाधव वंशाकल्पतरुश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो साधु गुरु वैष्णव चरणेभ्यो नमो 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 नित्यानंद जगत गुरु गौर वंशा कल्पतरु नित्यानंद 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 जगद्गुरु 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 गौर वंशा कल्पतरु नित्यानंद जगत गुरु टोन कमान साउंड डेप्थ करूँ गौर वंशा कल्पतरु इनपुट साउंड तुलो नित्यानंद जगद्गुरु गौर वंशा कल्पतरु नित्यानंद जगत गुरु गौर वंशा कल्पतरु नित्यानंद जगद्गुरु गौर वंशा कल्पतरु नित्यानंद मोदेर नित्यानंद नित्यानंद जगत गुरु गौर वंशा कल्पतरु गोरा गुने प्राण गोरा गुने प्राण हे আমি কোথায় গেলে কোথায় গেলে গো পাবো আহামদি
গোরা গুনে প্রাণ কাঁদে মরি রে আমি কোথায় গেলে কোথায় গেলে গো পাবো গো হামরি গোরা গুনে প্রাণ মরি আরে আমি কোথায় গেলে কোথায় গেলে গো পাবো গো আহামরি গোরা গুনে প্রাণ মরি আরে আমি কোথায় গেলে কোথায় গেলে গো পাবো গো আহামরি গোরা গুনে প্রাণ মরি আমি কোথায় গেলে কোথায় গেলে গো পাবো গো আহামরি গোরা গুনে প্রাণ মরি আমি কোথায় গেলে কোথায় গেলে গো পাবো গো আহামরি গোরা গুনে প্রাণ মরি আমি কোথায় গেলে কোথায় গেলে গো পাবো গো আহামরি গোরা গুনে প্রাণ মরি আমি কোথায় গেলে কোথায় গেলে গো পাবো গো আহামরি গোরা গুনে প্রাণ কাঁদে ত্রিনাদপি শুনিচেন তরোরূপি সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি কীর্তনীয় সদা হরি জয় নিতাই গৌর হরি বল। উপস্থিত মহামহালীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের মধুর লীলা গুণকথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, ভক্তিমতী মায়েদের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানববর্গের শ্রীচরণতলে শতকোটি দণ্ডবৎ প্রণাম।
মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। হরি বল, হরি বল। দয়া করে নিজেদের মধ্যে কেউ কথা বলবেন না, ভক্ত সংখ্যা যথেষ্ট, তবে ধীরে ধীরে আরও বাড়বে। আরও গুণী গুণী কীর্তনিয়াগণ রয়েছেন এবং যে সমস্ত ক্যামেরাম্যান ভাই এসেছেন, আমি সকলের কাছে প্রথমেই একটা কথা বলে রাখি, যদি কারো ইউটিউব চ্যানেল থেকে লাইভ চলে, লাইভটা বন্ধ করতে হবে। কারো চলছে? চলছে না তো? তুমি একটু দেখে নাও। আর নিদাদা তুমি দেখে নাও একটু, যদি কারো লাইভ চলে লাইভটা অফ করে দিতে হবে। রেকর্ড করবে সবাই, লাইভ করবে না। কারণ সনাতন ধর্মের সাধুগুরু বৈষ্ণবের উপরে যেভাবে অত্যাচার শুরু হয়ে গেছে, এরপরেও যদি সমস্ত লাইভ চলে তাহলে আমাদের বাড়ির থেকে বেরোনো বন্ধ হয়ে যাবে। এই জন্য লাইভটা বন্ধ করতে বলছি। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল। তো গতকাল তো আপনাদের ভাগবত দাস ব্রহ্মচারী এসেছিলেন বৃন্দাবন থেকে, সকলে তো দর্শন করলেন। তো আপনারা যারা বসে আছেন, আমি কমিটির বাবুর মুখে শুনলাম কালকে নাকি 30 থেকে 35,000 ভক্ত, বলবো না, জনসমাগম হয়েছে। কেন সকলে তো ভক্ত না, যারা হিন্দি টিন্দি না বোঝে তারাও একটু এসেছে, চলো একটু দেখে টেকে আসি ছেলেটা কিরম, তারাও এসছে ছুটে। আচ্ছা, যারা বসে আছেন এই জায়গায় ছুটে এসছেন, কালকে তাকে দেখবার জন্যে যারা ছুটে এলেন ভিড় করে, সকলে আনন্দ করে, কেননা সনাতন ধর্মের পথিকৃৎ যে টিভির পর্দায় গিয়ে জাজেসদেরকে প্রথমে এই কথাটা বলিয়েছিল যে হায় হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, এটি কিন্তু বড় আনন্দের। আচ্ছা, যারা বসে আছেন সাধুগুরু বৈষ্ণব এবং সাধারণ আমার মতো শ্রোতা, আমি কোনোটার মধ্যেই পড়ি না, সাধুর মধ্যে বৈষ্ণবের মধ্যে তো পড়িই না, ওদিকে ভুলেও ফেলবেন না। আর ভক্তের মধ্যে তো মোটেই ধরবেন না। এই তিলক টিলক যে দেখছেন, এই চিতাবাঘ ধরতে পারেন, কারণ না চিতাবাঘের গায়েও ছাপ ছাপ দাগ টাগ থাকে, বুঝলেন না? তো দাগ হলেই কি আর আমি ভক্ত হয়ে গেলাম? কোনোটাই নয়। তো পেট চালাবার জন্য শুধুমাত্র আমার গুরুদেব বলতেন বৈষ্ণব 3 প্রকারের, একটা ভাবের বৈষ্ণব, একটা ভাগের বৈষ্ণব, একটা ভাতের বৈষ্ণব। তুই কোনটাই যাবি? বললাম শেষেরটা, ওই ভাতেরটা। আমি ভাবেরটাতেও যাব না, ভাগেরটাতেও যাব না। বলে ওই জন্য কীর্তনের কার্ডে এখনো নামটা চেঞ্জ করিসনি, দাস তো অনেক দিন আগে করে দিয়েছি, এখনো পাল রেখেছিস। বললাম ওই যে দাস করে দিলে ভাত বন্ধ হয়ে যাবে, কমিটি ভাববে এ গোপাল কৃষ্ণ সে গোপাল কৃষ্ণ না, সে তো পাল ছিল, এ আবার দাস হয়ে পড়লো কি করে, একে না ডাকাই ভালো। ওই জন্য আর দাস করা হয়নি, ও পালই রেখে দিয়েছি। ওই জন্য বৈষ্ণব আর ভক্তের কোনোটার মধ্যেই ফেলবেন না। যারা শোনার জন্য ছুটে এসেছেন আপনাদের মতো শ্রোতা, সেদিকেও আমাকে ফেলতে পারেন না। কেননা আজ যা পারে হোক, আমার মেদিনীপুরে যদি বিকেল 3টেতে অমিতাভ বচ্চনও কীর্তন গায়, কেউ যাক আর না যাক, আমি তো যাব না। কারণ যে গরম পড়েছে,
তার উপরে শুনলাম নাকি 4 ঘন্টা ধরে কারেন্ট নেই। হরে কৃষ্ণ, হরি বল। এবার হয়তো প্যান্ডেলে পাখা চলছে, কেন বাড়িতে তো চলে না কারেন্ট না থাকার জন্যে। তবে আপনাদের অনুরাগ আছে ভগবানের নামের প্রতি। যে কথাটা আমি বলতেছিলাম, দয়া করে আমার কথাটা একটু বিচার করবেন, রুচিবোধের একটু পরিবর্তন করুন, এতে সকলের কল্যাণ হবে। কালকে আপনারা, আমিও কালকে কীর্তনের শেষে রাত্রেবেলা বাড়িতে বসে আমি অনুষ্ঠানটা দেখেছি ইউটিউবে, আমাকে নিতাই পাঠিয়েছিল। প্রচুর ভক্ত, তার সঙ্গে সম্প্রদায়গণ তারা নাচছে গাইছে হরে কৃষ্ণ হরিনাম, মানুষেও হাত তুলছে তালি দিচ্ছে। আচ্ছা, এই যে এত মানুষ আপনারা এক জায়গায় হয়েছিলেন গতকাল, গত পরশু এত মানুষ যে এক জায়গায় হয়ে এত মন দিয়ে তাকে দেখার জন্য যারা ছুটে এসেছেন, সনাতন ধর্মের হারিয়ে যাওয়া বাঙালি জাতিটাকে এক করবার জন্যে আপনারা প্রভু ভাগবত দাস ব্রহ্মচারীর থেকে কি নির্দেশ পেয়েছেন একটু আমায় বলবেন। বাঙালি জাতির কথা বলছি, মারোয়াড়ি, পাঞ্জাবি, উড়িয়া এদের কথা বলিনি। যারা দুপুরবেলা মহাপ্রভুর ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে কীর্তন গায়ে ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। হিরণ্ময় গোস্বামী মহারাজ ভাগবত পাঠ করে আমাদের পশ্চিম মেদিনীপুরে ঘাটালে তিনি বিশ্রাম নেওয়ার পূর্ব মুহূর্তে ঘুরে বেড়াচ্ছিলেন। সেই সময় দুষ্কৃতীগণ তাকে আক্রমণ করে তার দুটো হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ বসিয়ে কেটে দেয়, তার জটা কেটে নেওয়া হয়, গলায় ফাঁস দিয়ে পিছনে টেনে নিয়ে যাওয়া হয়। তিনি অনেক দীর্ঘদেহী, অনেক উঁচু লম্বা ছিলেন, তো তাই প্রাণে বেঁচে গিয়েছেন। এই সাধু সন্তদেরকে রক্ষা করবার জন্য আপনারা কি নির্দেশ পেয়েছেন মনে রাখবেন। মানুষের সম্মুখে দাঁড়িয়ে হারিয়ে যাওয়া বাঙালি সমাজটাকে যে চৈতন্য মহাপ্রভু এক করে দেওয়ার জন্য সবার আগে সচেষ্ট হয়েছেন, রাম হননি কিন্তু, কৃষ্ণ হন নাই কিন্তু, মহাপ্রভু হয়েছিলেন। কেমন এসব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজেছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু অহংকারের ব্যাখ্যান। এই কথাটা মহাপ্রভুর মুখ দিয়ে আমরা প্রথম পেলাম। সবার আগে জাতি হয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা মহাপ্রভু শ্রীপাদ নিত্যানন্দের সেই মতের পথের ধারক এবং বাহক কতখানি অন্তর থেকে হতে পেরেছি। আমাদের মালা, আমাদের তিলক, একে রক্ষা করবার জন্য কতজন সচেষ্ট হয়েছেন। হরিসভায় বসে আমি একটা ভালো গান গাইতে পারি, আমি একটা ভালো পদ গাইতে পারি, একটা সুর গাইতে পারি, একটু ভালো নাচতেও পারি। মালা তিলক যদি রক্ষা না হয়, কোথায় নাচবো, কোথায় গিয়ে গাইবো, কোন মাটিতে দাঁড়িয়ে হরিনাম করব, সবার আগে আমাকে সেইটা মাথায় রাখতে হবে। আরে দোকান যদি না থাকে মাল তুলে রাখবেন কোথায়? প্রদীপটাই যদি ভেঙে যায় তেল বা দেবেন কোথায়, বাতিটাই বা ডুবাবেন কোথায়? প্রদীপটাই তো নেই। জাতি যদি না থাকে তাহলে ধর্মটা বাঁচিয়ে রেখে কি করবেন? যাকে জাতিটাকে বাঁচান। হরিনামের আসরে দাঁড়িয়ে সবার আগে আমাদের প্রথম কর্তব্য ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। নিতাই, হরিসভায় দাঁড়িয়ে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, তেলি, কামার, চামার, ইতর, মাহেশ্বর, নমশূদ্র, ক্ষত্র, পণ্ড্র, বৈশ্য যা আছে, সবার আগে এই বিচ্ছিন্ন হয়ে যাওয়া বাঙালি জাতিটাকে একটা আসনের তলায় আনতে হবে, তবে সনাতনী বাঙালি রক্ষা পাবে, নচেত পাবে না। যদি এই কথাটা আজকে মানতে নাও পারেন, 20 বছর পরে গিয়ে এটাই মেনে নিতে হবে। এটাই আগামী প্রজন্মের নির্মম সত্য। যিনি নবদ্বীপের মাটি দিয়ে তিলক করছেন, শ্বেত তিলক যার, তিনি মনে করছেন আমারটা শ্রেষ্ঠ।
আমি রাধাকুণ্ডের ধুলি দিয়ে তিলক করছি, আমি মনে করছি আমারটা শ্রেষ্ঠ। যে নিতাই চাঁদের চরণে আশ্রয় নিয়েছে সে যেন এই মতটা শ্রেষ্ঠ। যে শ্যামানন্দ প্রভুর চরণে আশ্রয় নিয়েছে সে বলছে আমার মতটা শ্রেষ্ঠ। সকলকে এইটা বুঝিয়ে দিতে হবে, আমরা যে যাই তিলকই করি না কেন, যে যাই ভোগ ভগবানকে দেই না কেন, আমাদের একটাই লক্ষ্য, সকলে ভগবানের চরণটা প্রাপ্ত হওয়া। যদি এই উদ্দেশ্য আমাদের মধ্যে থেকে হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে জানবেন শত উপদেশেও, শত ভিড় হয়েও, লক্ষ মানুষে একত্রিত হয়েও কোনো কাজ হবে না। সবার আগে নিজের অন্তরটা পরিশুদ্ধ করতে হবে। হ্যাঁ, শিক্ষক যারা চলে গিয়েছে, যাদের চাকরি, 26,000 শিক্ষক, 26,000 পরিবার, তারা বেকারত্বের জ্বালায় নিমজ্জিত হয়ে গেছে। আগে শিক্ষকদের পেটে লাঠি পড়েছে, এখন পিঠে লাঠি পড়ছে। আমি যার কাছে পড়েছি আমাকে তারই পিঠে বেত দিয়ে মারতে হচ্ছে, এটাই সমাজ ব্যবস্থা। এইটাকে পরিবর্তন করতে না পারলে আমি যতই যাই করি না কেন আমার জীবনে লাভ খুব একটা হবে না। আমার দাদু বলতেন, তুই জীবনে যদি ভক্ত হওয়ার চেষ্টা করিস সবার আগে ভদ্র হয়ে যা। আমি বলতাম ভদ্র হতে গেলে কি করতে হবে? বলে ভদ্র হতে গেলে সবার আগে একটা কাজ করবি। কি কাজ জানিস? অন্য কোনো কাজ নয়। যেদিন দেখবি তুই রাস্তা দিয়ে চলে যাচ্ছিস, লোকে তোর নামে 4টে নিন্দে করছে, 4টে কটু কথা বলছে, কারণ নিন্দা শোনার পরে যদি তোর গায়ে কোনো ছ্যাঁকা না লাগে, তোর যদি অপমান বোধ না হয়, তুই জানবি তুই ভক্ত হওয়ার প্রথম ধাপটা পার হয়ে চলে গেলি। লোকে আমায় নিন্দা করুক, সে নিন্দা নয় মিছে, সবার নিন্দা মাথায় লয়ে রব সবার পিছে। ভক্তিপথের প্রথম সোপান। দ্বিতীয় সোপান ভক্ত পদধূলি আর ভক্ত পদধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ 3 সাধনের বল, যা আমার জীবনে 3টের একটাও নেই। ভক্ত পদধূলি, ভক্তের চরণধূলি গ্রহণ করতে হবে। আমি তো ভক্তের চরণে মাথাই নোয়াই না, বাবা মাকেই প্রণাম করি না, আবার ভক্তদের চরণে অনেক দূরের ব্যাপার। ভক্ত পদধূলি, ভক্ত পদধৌত জল, ওটা ছেড়ে দেন, অনেক দূরে রয়ে গেছে। এরপরে বলছে ভক্তের ভুক্ত অবশেষ, ভক্ত সেবা করে উঠে গেলে তার উচ্ছিষ্ট যদি ভক্তি ভরে গ্রহণ করা হয় তবে ভক্তি আসে, না হলে আসবে কি করে? হ্যাঁ, অনেকে আমাকে প্রশ্ন করে, কৃষ্ণবাবু আমার পাশে যে হরিনাম শুনতে বসেছিল সে দেখছি কীর্তন শুনে কাঁদছে, কই আমার তো কান্না আসে না। আমি হরিনাম শুনলে নাচতে ইচ্ছে করে কিন্তু কাঁদতে ইচ্ছে করে না, কি করে করবে? আজকে আপনাদের সুবিধে এই নাটাগাছি গ্রামে যদি কোনো বড় ডাক্তার থাকে যার ভিজিট 2000 টাকা, 2000 টাকা ভিজিট যে একটা করে রুগী দেখতে নেয়, সে নিশ্চয়ই নিজের ব্যাগটা নিজে বইবে না, একটা লোক রাখবে ব্যাগ পাওয়ার জন্য। শিক্ষিত একটা ছেলেকে রেখেছে, ডাক্তারবাবু আমাকে একটু পয়সা দিলে আমি আপনার ব্যাগটা বইয়ে দেবো, বাড়ির থেকে গাড়ি পর্যন্ত নিয়ে যাব, গাড়ির থেকে চেম্বার, আবার গাড়িতে তুলবো। কত নিবি? ডাক্তারবাবু প্রশ্ন করছে, কত নিবি? ডাক্তারবাবু যখনই প্রশ্ন করছে, ছেলেটা বলছে আপনার যা খুশি হবে আপনি তাই দেবেন। ঠিক আছে, এই প্রত্যেক দিন 500 টাকা করে দেবো, যা। ডাক্তার মনে করছে আমি তোর একটা চেম্বারে 100 করে রুগী দেখছি, 2000 টাকা করে ভিজিট নিচ্ছি, তার থেকে সারাদিন পরে 500 টাকা এমন কিছু নয়, দিলাম, দিয়ে দিলাম। 20 বছর ডাক্তারের ব্যাগ বয়েছে। ডাক্তারবাবু হঠাৎ করে মারা গিয়েছে কঠিন রোগে আক্রান্ত হয়ে। যে ছেলেটা ডাক্তারের ব্যাগ বইতো ও একটা বাড়িতে চেম্বার খুলে নিয়ে বসেছে, বলে আমিও ডাক্তার। ও পড়ে নাই কিন্তু ডাক্তারি, ওই ব্যাগ বইতে বইতে শিখে গেছে। মাঝে মাঝে দাঁড়িয়ে দেখতো ডাক্তারবাবু কোন রোগ হলে কি ওষুধটা দিত। ও বলছে তোমরা বড় ডাক্তারের কাছে কেন যাবে, আমাকে 50 টাকা ভিজিট দাও, আমি তোমাদের ওষুধ লিখে দিচ্ছি। বড় ডাক্তারের সঙ্গে ঘুরতে ঘুরতে ওর পাশের কম্পাউন্ডারটা যেমন ছোট ডাক্তারে পরিণত হয়, বড় নেতাদের সঙ্গে ঘুরতে ঘুরতে ওর চেলা চামুন্ডাগুলো যেমন ছোট নেতায় পরিণত হয়। ভক্তদের সঙ্গে ঘুরতে হবে, ভক্তদের সঙ্গে ছোঁয়া লাগতে লাগতে অন্তরে ভক্তি জন্মাবে, তার আগে জন্মাবে না। হরি বল, হরি বল। এমনি এমনি জন্মে যাবে। ভক্তি কি বাবার বাড়ির আবদার নাকি যে গেলাম আর জয়নগরের মোয়া কিনলাম, টপ করে খেয়ে নিলাম? এত সহজে আসে না। হ্যাঁ, বৃন্দাবনের ব্রজগোপীদের বদন
রাধা নাম ছাড়তেই চায় না। আর আমাদের এমনই বদন, রাধা নাম ধরতেই চায় না। এমনও মানুষ আছে সে প্রসাদ ছাড়া অন্য কিছু পেতেই চায় না। আর এমনও লোক আছে যে মাংস ছাড়া কিছু খেতেই চায় না। দুটো মুখ কি এক হয়ে গেল? কোনোদিন এক হয় না। সবার আগে চিন্তা করবেন, যারা বসে আজকে শুনছেন, এই জায়গায় ভিড় করে ছুটে এসেছেন, মনে রাখবেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো খাবো, নিজে ভালো ঘুমোবো, নিজে ভালো বাড়িতে থাকবো, এজন্য পৃথিবীতে আসিনি। আমার জন্য যেন কারো প্রাণে ব্যথা না লাগে, এটা দেখাটাও আমার একটা কর্তব্য। এটা দেখাটাও আমার কর্তব্য। কেন? সবসময়ের জন্য মনে রাখতে হয়, এমনও মানুষ আছে, মানুষ যখন মারা যায় শ্মশান ঘাটে নিয়ে চলে যাওয়া হয়, তাকে সঙ্গে করে তো কিছু নিয়ে যায় না, একটা মাটির কলসি। তাও মাটির কলসিটা নিয়ে গেছে, আবার ফুটো করে দিচ্ছে, কেন? ভালো কলসি দেওয়া যায় না। আমরা সবই জানি জীবনের সার সত্য এটাই, আমাকে মেনে নিতে হবে। কিন্তু মেনে নিতে হবে এটা জানার পরেও আমি যখন নির্লজ্জের মতো সংসারের প্রতিপালন নিয়ে ব্যস্ত হয়ে থাকি, তখনই আমার জীবনে দুঃখ নেমে আসে। আমাকে সুখ দেওয়ার ক্ষমতা কারণ নেই। একসঙ্গে দুজনে বন্ধু করেছে, একটা মাছি একটা মৌমাছি, কিন্তু মাছি কি খায়? পুজ রক্ত খায়, তাই তো নাকি? আর মৌমাছি ফুলের উপরে বসে মধু খায়। দুজনে আকাশে উড়ে বেড়াচ্ছে, দুজনের খুব খিদে পেয়ে গেছে। মাছি গিয়ে মৌমাছিকে বলছে, বন্ধু চলো নিচের দিকে নেমে যায়, কিছু যদি পাওয়া যায়। মাছি বলে তুমি ওই পাশটায় দেখো, মৌমাছি বলে আমি এ পাশটায় দেখছি। যখন মৌমাছি নিচে নেমে এসছে, দেখছে এ তো ভাগাড়, এখানে আমার খাওয়ার মতো কিছুই নেই, এবার মনে হয় প্রাণে মারা পড়তে হবে। আর ওইদিকে মাছি যখন নিচে নেমে গেছে, দেখছে ফুলের বাগান, মাছি দেখছে সর্বনাশ, এখানে আমি কি খাবো? কেন? মাছির তো আর ফুলের বাগানে কাজ নেই, আর মৌমাছির তো ভাগাড়ে গিয়ে কাজ নেই। হঠাৎ করে মৌমাছিটা দেখতে পাচ্ছে ওই ভাগাড়ের মধ্যে একটা ছোট জায়গায় একটা ছোট্ট পদ্ম ফুল বসে আছে। আর ওই যে পদ্ম ফুলটা ফুটে আছে, মৌমাছিটা কি করলো? সমস্ত পদ্ম ফুলকে আড়াল, সমস্ত ভাগাড়টাকে আড়াল করে গিয়ে পদ্ম ফুলের উপরে বসে ফুলের মধু খাচ্ছে। আর মাছিটা দেখছে এই যে এত বড় ফুলের বাগানটা, আপনাদেরকেই বলছি, আমি কোনো কথা এমনি বলি না, এই যে এত বড় ফুলের বাগানে নীল লাল হলুদ সবুজ শাড়ি পরা সব ফুল ফুটে রয়েছে, চোখে চশমা আছে, কারো চোখে চশমা নেই, কেউ সাদা জামা, কেউ নীল জামা, সব ফুল ফুটে আছে। কে দেখছে? মাছি। এই এত বড় ফুল ফোটা ফুলের বাগানে, একদম একটা বাগানে গাছের গোড়ার নিচে একটা ইঁদুর মরে পচে গেছে। ও কি করলো? ফুলের পাশ দিয়ে সরে গিয়ে সেই মরা ইঁদুরটার উপরে বসে পুজ রক্ত চুষে খাচ্ছে। জগতে দুটোই আছে, অমৃত আর ভাগাড়। আপনাকে ঠিক করে নিতে হবে, আপনি অমৃতের উপরে গিয়ে বসবেন না ভাগাড়ের উপরে গিয়ে বসবেন। আপনি যার উপরে গিয়ে বসবেন, আস্বাদনটা আপনার সেরকমই হবে। শ্রীমদ্ ভাগবত কি বলে? আমরা অমৃতের সন্তান, সিন্নন্তু বিশ্ব অমৃতস্য পুত্র। তাহলে আমরা যদি অমৃতের সন্তানই হব, তাহলে আমাদের লক্ষ্য ভাগাড়ের দিকে থাকে কি জন্য? হ্যাঁ, একটু বাজারে বেরিয়ে দেখবেন, নাটাগাছি সোনারপুর বাজারে বেরিয়ে দেখবেন একটু, বাজারে কোন দোকানটা বেশি হচ্ছে। যদি দেখতে পান বাজারে পরপর পরপর সোনার দোকানগুলো বেড়েই চলেছে, তাহলে বুঝতে হবে মানুষের পকেটে পয়সা হচ্ছে। আর যদি দেখেন বাজারে বেরিয়ে পরপর পরপর চায়ের দোকানগুলো বেড়েই চলেছে, তাহলে বুঝতে হবে মানুষের অসৎ সঙ্গের প্রতি নেশা বড্ড বেড়ে গেছে। কারণ চায়ের দোকানে চা খেতে 10 মিনিট লাগে, অসৎ সঙ্গ হয় 2 ঘন্টা বসে। কিন্তু এটা আমি কোনো বাজারে দেখতে পাই না। একটা ছোট্ট ক্লাব ঘর করে তার উপরে লেখা আছে সাইনবোর্ড দিয়ে, এখানে প্রতিদিন সন্ধেবেলায় হরিনাম হয়, সকলে আসবেন, সকলের আমন্ত্রণ নিমন্ত্রণ রইল। সবার আগে এইটা করা দরকার, এইটা করা দরকার। দেখছেন না, এরা খ্রিস্টান হয়েছে, বাঙালি খ্রিস্টান, প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ঘরের দরজায় দরজায়, ডোর টু ডোর, ঘরে ঘরে গিয়ে খ্রিস্টান ধর্ম প্রচার করছে। একটা করে সাদা লিফলেট ছাপিয়ে নিয়েছে, মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচার করে, আমাদের ধর্মে আছো, যীশু খ্রিস্টের ধর্ম, পরম পিতার ধর্ম, আমাদের ধর্মে 3 বার হাততালি দিয়ে যিশুর নাম বললে সব রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে।
তারা যদি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে পারে, তাহলে আমরা আপনারা পারি না ভগবানের নাম হরিনাম ঘরে ঘরে প্রচার করতে? ভাগবত দাস ব্রহ্মচারীকে দেখে চলে গেলে বাড়ি ঘরে গিয়ে পাখা চালিয়ে শুয়ে বললেন, আলোচনা করছেন নিজের স্বামী স্ত্রী ছেলে মেয়ের সঙ্গে, আজ যা পারে হোক ছেলেটাকে দেখতে বড় ভালো, বল দেখিনি, ওজন্য এসেছেন নাকি? হ্যাঁ, তার আচরণটা যদি নকল করতে পারেন, তার আচরণটা যদি কপি করতে পারেন, তবেই তাকে দেখতে একটা সার্থক। সে তিলক দিয়েছে, মালা পরেছে, এইটুকু ছেলে একটা, হ্যাঁ, একটা 10 বছরের ছেলে মালা তিলক পরে এসে হরিনামে তালি দিয়ে নেচে বাড়ি চলে গেল, আর আপনারা তাকে দেখে গিয়ে বাড়িতে গিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন। কি না, ভাগবত দাস ব্রহ্মচারীকে দেখতে গেছিলাম, যেন যাত্রা শুনতে, যাত্রা শেষ বাড়ি চলে যাচ্ছে। শুনে চলে গেলে হয় কি, আচরণটাকে সঙ্গে নিয়ে যেতে হয়, তবে তো কাজ হয়। মনে রাখবেন, যারা বসে শুনছেন, সবকিছুর মূলে, সবকিছুর আগে আগুনের ধর্ম দহনত্ব, পশুর ধর্ম পশুত্ব, দেবতাদের ধর্ম দেবত্ব, জলের ধর্ম প্লাবত্ব, মানুষের ধর্ম তার মনুষ্যত্ব। দহনত্ববিহীন আগুন, প্লাবত্ববিহীন জল, পশুত্ববিহীন পশু আর মনুষ্যত্ববিহীন মানুষ, এদের কোনো দাম নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, যে কথা বলতে গিয়েছিলাম, অনেক কথা বলবার আছে, তবে কথা বলতে গিয়ে যদি কারো প্রাণে ব্যথা লেগে যায়, তার জন্যে আগে থেকে অগ্রভাগে ক্ষমা চেয়ে রাখলাম সবার কাছে। কারণ সব কথা তো সকলের আবার হজম হয় না। পড়বে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, ফট করে লেগে যাবে কোথায় আবার। হ্যাঁ, আর আমার সঙ্গে তো সিকিউরিটি গার্ড নেই যে কাছে আমাকে মারতে এলে আপনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে। আমি একা একাই ঘুরে বেড়াচ্ছি। যাক, যতদিন ভগবান দিন দিয়েছে ঘুরে বেড়াই, তারপর থেমে যেতে হবে, কি আর করব। এই যে বসে আছেন সকলে আপনারা, আমার আগে প্রহ্লাদ বাবুর মুখে শুনে গেলেন ভগবানের নাম সংকীর্তন, তিনি প্রচার করলেন। চৈতন্য মহাপ্রভুকে যে আপনারা দেখছেন, যে চৈতন্য মহাপ্রভু মানুষের দরজায়, মানুষের কাছে, মানুষের সাজে হাতটা তুলে দাঁড়িয়ে আছে এইভাবে, গায়ে একটা ভালো জামাও পরেন নাই, আমি তো একটা পাতলা পুতলা পরেছি তাও তো নাই, একটা ভালো ধুতিও পরলেন না, সোনার গয়নাগাটি ছেড়ে দেন, খালি গা একটা উত্তরীয় নিয়েছে, হাত তুলে মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়েছে হরিনাম সংকীর্তন করার জন্যে। রাম, কৃষ্ণ, নারায়ণ, যত দেবদেবীকে দেখছেন, হরিনাম কেউ আমাদের মাঝে বিলিয়ে দেয়নি, মহাপ্রভু দিয়েছে। হ্যাঁ, মানুষের দুঃখের কথা চিন্তা করে, মানুষের কষ্টের কথা চিন্তা করে 2020 এবং 21 সাল চলে যাওয়ার, করোনা চলে যাওয়ার পরে 2022 সালের মাঝামাঝি সময় থেকে মানুষ সরকারের দুয়ারে যায়নি, সরকার মানুষের দুয়ারে এসছে। দুয়ারে সরকার একবারে বাড়ি বাড়ি চলে এসছে। আজ থেকে 540 বৎসর আগে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম গাইছেন স্বয়ং মহাপ্রভু, আর কি চাই? হ্যাঁ, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে। এরপরে সেই ছোট্ট কথা উচ্চারণ করলেন, মোরেই মধুমাখা কৃষ্ণ নাম। শুধুমাত্র মোর, অন্য কারো নয়, শুধু মোর, আমি দিলাম এই নাম, অন্য কেউ দেয়নি। যে নাম গোপনে ছিল, লোকানো ছিল, ভবজীবের আরাধ্য ব্যতীত ছিল, সেই নাম শুধু